কত গরিব বাবা আছে, মা আছে, ঈদের সময় ভালো জামা কাপড় পরতে পারে না, কিন্তু সন্তানকে পড়াবার জন্য পাগলের মতো হয়ে যায়। নিজেরা খাইতে পারে না, কিন্তু সন্তানের কষ্ট করে খাওয়ায়। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার এত অবদান তোমার আমার পেছনে। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পাইতা না। এরে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, হে সন্তান, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারেনি। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারেনি। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগ্যের সন্তান, তোমার ঘরে এত ফল, এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করি। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমখারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাঁটে, পাগল হয়ে গেছে।